আতার পায়েস রাজশেখর বসুর লেখা একটি গল্প আজ তোমাদের শোনাই। রামগোপাল হাই স্কুলের মাস্টার প্রবোধ ভট্টাচার্য, বয়স 30, আমুদে লোক। ছাত্ররা সবাই ভালোবাসে। পুজোর বন্ধের দিন কতক আগে 5টা ছেলে তার কাছে এলো। তাদের মুখপাত্র সুধীর বললে, স্যার, মহা মুশকিলে পড়েছি। প্রবোধ জিজ্ঞাসা করলে, ব্যাপারটা কি? গেল বছর আমার বড়দার বিয়ে হয়ে গেল, জানেন তো। তার শ্বশুর ভৈরববাবু খুব বড় লোক। দেওঘরের কাছে গণেশ মুন্ডায় তার একটি চমৎকার বাড়ি আছে। বৌদি বলেছে সে বাড়ি এখন খালি। পুজোর ছুটিতে আমরা জনকতক স্বচ্ছন্দে কিছুদিন সেখানে কাটিয়ে আসতে পারি। এ তো ভালো খবর। মুশকিল কি হলো? ভৈরববাবু বলেছেন আমাদের সঙ্গে যদি একজন অভিভাবক যান তবেই আমাদের সেখানে থাকতে দেবেন। তোমার বড়দার বৌদিকে নিয়ে যাও না। খাসা অভিভাবকটি পেয়েছি, কিন্তু তা হবার জো নেই। ওরা মাইসোর যাচ্ছে। আপনি আমাদের সঙ্গে চলুন স্যার। ক্লাস 10-এর আমি, ক্লাস 9-এর নিমাই, নরেন, সুরেন আর ক্লাস 8-এর পিন্টু, আমরাই 5 জন যাব। আপনার কোনো অসুবিধে হবে না। প্রবোধ বললে, সব তো বুঝলুম, কিন্তু আমাকে নিয়ে যেতে চাও কেন? মাস্টার সঙ্গে থাকলে তোমাদের ফুর্তির ব্যাঘাত হবে না। সজোরে মাথা নেড়ে সুধীর বললে, মোটেই একদম একটুও কিচ্ছু ব্যাঘাত হবে না। আপনি সেরকম মানুষই নন স্যার। আপনি সঙ্গে থাকলে আমাদের 3 ডবল ফুর্তি হবে। নিমাই, নরেন, সুরেন সমস্বরে বললে, নিশ্চয় নিশ্চয়। প্রবোধ যেতে রাজি হলো। দেওঘর আর জার্সিডির মাঝামাঝি গণেশ মুন্ডা সম্প্রতি গড়ে উঠেছে। বিস্তর সুদৃশ্য বাড়ি, পরিচ্ছন্ন রাস্তা, প্রাকৃতিক দৃশ্য ভালো। ভৈরববাবুর অট্টালিকা ভৈরব কুটির আর তার প্রকাণ্ড বাগান দেখে ছেলেরা আনন্দে উৎফুল্ল হলো এবং ঘুরে ঘুরে চারিদিক দেখতে লাগলো। বাগানে অনেক রকম ফলের গাছ, গোটা কত কাতা গাছে বড় বড় ফল ধরেছে। অনেকগুলো একেবারে তৈরি, পেরে খেলেই হয়। প্রবোধ বললে, ভারী আশ্চর্য তো। ভৈরববাবু দারোয়ান আর মালি দেখছি অতি সাধু পুরুষ। সুধীর বললে, মনে ভাববেন না তো আমি এখানে এসেই সব খবর নিয়েছি স্যার। দারোয়ান মেহিপারে আর মালি ছেদি মাহাতো, এদের মধ্যে ভীষণ ঝগড়া। দুজনে দুজনের উপর কড়া নজর রাখে, তাই এ পর্যন্ত কেউ চুরি করবার সুবিধে পায়নি। নিমাই বললে, যদি 2-3 সের দুধ জোগাড় করা যায় তবে চমৎকার আতার পায়েস হতে পারবে। আমি তৈরি করা দেখেছি, খুব সহজ। সুধীর বললে, বেশ তো, তুই তৈরি করে দিস। ও পারে যে, তুমি কাল সকালে 3 সের খাঁটি দুধ আনতে পারবে? বাড়ি বললে, হুজুর, পারবো হুজুর। নাওয়া খাওয়ার বিশ্রাম চুকে গেল। বিকেল বেলা সকলে বেড়াতে বেরোলেন। ঘণ্টাখানেক বেড়াবার পর ফেরার পথে সুধীর বললে, দেখুন স্যার, ওই বাড়িটা কি সুন্দর। ভীমসেন ভিলা। গেটের ওপার কি চমৎকার থোকা থোকা হলুদ ফুল ফুটেছে। আকাশের দিকে হাত বাড়িয়ে পিন্টু চেঁচিয়ে উঠল, ওই 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 একটা নীলকণ্ঠ পাখি উড়ে গেল। নিমাই বলল, এদিকে দেখুন স্যার, উফ, কি ভয়ানক পেয়ারা ফলেছে, কাশির পেয়ারা চাইতে বড় বড়। নিশ্চয়ই ওই বাড়ির দারোয়ান আর মালিকের মধ্যে ঝগড়া আছে, তাই চুরি যায়নি। ফটকে তালা নেই। সুধীর ভিতরে ঢুকে এদিক ওদিক উঁকি মেরে বললে, কাকেও কোথাও দেখছি না, কিন্তু ঘরের জানলা খোলা, মশারি টাঙানো রয়েছে, বোধহয় সবাই বেড়াতে গেছে। দারোয়ান, ও দারোয়ানজি, ও মালি। কোনো সাড়া পাওয়া গেল না। তখন সকলে ভিতরে এসে ফটকের পাল্লা ভেজিয়ে দিলে। নিমাই বললে, একটা পেয়ারা পারবো স্যার? প্রবোধ বললে, বাজারে প্রচুর পেয়ারা দেখেছি, নিশ্চয়ই খুব সস্তা। খেতে চাও তো কিনে খেও। বিনা অনুমতিতে পরের দ্রব্য নিলে চুরি করা হয়, তা জানো না? জানি স্যার, চুরি করব না, শুধু একটা চেখে দেখব কাশির পেয়ারার চাইতে ভালো কি মন্দ। প্রবোধ পিছন ফিরে গম্ভীরভাবে একটা তালগাছের মাথা নিরীক্ষণ করতে লাগলো। মৌনং সম্মতি লক্ষণম ধরে নিয়ে নিমাই গাছে উঠল। একটা পেয়ারা পেরে কামড় দিয়ে বলল, বোম্বাই আমের চাইতে মিষ্টি। সুধীর বললে,
এই নিমে, স্যারকে একটা দে। নিমাই একটা বড় পেয়ারা নিয়ে হাতে বুলিয়ে বললে, এটা ধরুন স্যার, একটু চেখে দেখুন, কি চমৎকার। পেয়ারায় কামড় দিয়ে প্রবোধ বললে, সত্যি খুব ভালো পেয়ারা, আর বেশি পেরো না, তাহলে ভারী অন্যায় হবে কিন্তু। লোভ সংবরণ করতে শেখো। ততক্ষণ নিমাইয়ের সব পকেট বোঝাই হয়ে গেছে। তার সঙ্গীরা প্রত্যেকে 2-3টে করে পেরেছে। সুধীর বললে, এই নিমে, শুনতে পাচ্ছিস না বুঝি? স্যার রাগ করছেন, নেমে আয় চট করে, এক্ষুনি হয়তো কেউ এসে পড়বে। হঠাৎ ক্যাচ করে গেটটা খুলে গেল। একজন মোটা বৃদ্ধ ভদ্রলোক আর একটা রোগা মহিলা প্রবেশ করলেন। দুজনের হাতে গামছায় বাঁধা বড় বড় 2টি পোঁটলা। নিমাই গাছের ডাল ধরে ঝুলে চুপ করে নেমে পড়ল। বৃদ্ধ চেঁচিয়ে বলে, এসব কি? দল বেঁধে আমার বাড়ি ডাকাতি করতে এসেছো? ভদ্রলোক ছেলের এই কাজ? ঝব্বু সিং, এই ঝব্বু সিং, বেটা গেল কোথায়? পোঁটলা 2টি নিয়ে মহিলা বাড়ির মধ্যে ঢুকলেন। ঝব্বু সিং এক লোটা বৈকালিক ভাং খেয়ে তার ঘরে ঘুমোচ্ছিল। এখন মনিবের চিৎকারে উঠে পড়ে চোখ রগড়াতে রগড়াতে বেরিয়ে এলো। সে হুঁশিয়ার লোক। গেটে তাড়াতাড়ি তালা বন্ধ করে লাঠি ঠুকতে ঠুকতে বলে, হুজুর হুকুম দেন তো, থানে মে খবর দিয়ে আসি। ও বৈদ্যনাথজি, ছিয়া ছিয়া, ভদ্দর হাদমি ছেলেরা এ হি কাম। হুজুর বললেন, খুব হয়েছে, ডাকাতেরা চোখের সামনে সব লুটে নিলে আর তুমি বেহুশ হয়ে ঘুমোচ্ছিলে। তারপর মশাইদের কোত্থেকে আগমন হলো। এরা তো দেখছি ছোকরা, বজ্জাতি করবারই বয়স, কিন্তু তুমি তো বাপু খোকা নও, তুমিই বুঝি দলের সর্দার। প্রবোধ হাত জোর করে বললে, মহা অপরাধ হয়ে গেছে স্যার, এই নিমাই সব পেয়ারা দারোয়ানজি জিম্মা করে দাও। আর বেশি খাইনি স্যার, মাত্র 2-3টে চেখে দেখেছি, অতি উৎকৃষ্ট পেয়ারা। কৃতার্থ হলুম শুনে। এরা বোধহয় স্কুলের ছেলে। তোমার কি করা হয়? নাম কি? আগে আমার নাম প্রবোধচন্দ্র ভট্টাচার্য, মানিকতলার রামগোপাল হাই স্কুলের মাস্টার। এরা সব আমার ছাত্র, পুজোর ছুটিতে আমার সঙ্গে বেড়াতে এসেছে। খাসা অভিভাবকটি পেয়েছে, খুব নীতি শিক্ষা হচ্ছে। আমাকে চেনো? ভীমচন্দ্র সেন, রিটায়ার্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। রায়বাহাদুর খেতাবও আছে, কিন্তু স্বাধীন ভারতে সেটার আর কদর নেই। বিস্তর চোরকে আমি জেলে পাঠিয়েছি। তোমার স্কুলের সেক্রেটারিকে যদি লিখি, আপনাদের প্রবোধ মাস্টার এখানে এসে তার ছাত্রদের চুরিবিদ্যা শেখাচ্ছে, তাহলে কেমন হয়? যদি কর্তব্য মনে করেন তবে আপনি তাই লিখুন স্যার, আমি আমার কৃতকর্মের ফল ভোগ করব। তবে একটা কথা নিবেদন করছি, কেউ অভাবে পড়ে চুরি করে, কেউ বিলাসিতার লোভে করে, কেউ বড়লোক হবার জন্যে করে, কিন্তু কেউ কেউ, বিশেষত যাদের বয়স কম, নিছক ফুর্তির জন্যই করে। আমি অবশ্য ছেলে মানুষ নই, কিন্তু ছেলেদের সঙ্গে মিশে এই শরৎ ঋতুর প্রভাবে আর আপনার এই সুন্দর বাগানটির শোভায় মুগ্ধ হয়ে আমারও একটু বালকত্ব এসে পড়েছে। এই যে পেয়ারা চুরি দেখছেন, এ ঠিক মামুলি কুকর্ম নয়, এ হচ্ছে শুধু নবীন প্রাণরসের একটু উচ্ছলতা। ওরে নবীন, ওরে আমার কাঁচা, উচ্ছটি তোর উচ্ছে তুলে নাচা। রবি ঠাকুর তোমাদের মাথা খেয়েছেন। স্যার, যে কুকর্ম ফেলেছি তার বিচার একটু উদারভাবে করুন। আপনি ধীর স্থির প্রবীণ বিচক্ষণ ব্যক্তি, ছেলে মানুষই ফুর্তির বহু ঊর্ধ্বে উঠে গেছেন। কে বললে ঊর্ধ্বে উঠে গেছি? আমাকে জরদগব গিধর ঠাউরেছ নাকি? তাহলে আশা করতে পারি যে আমাদের ক্ষমা করলেন, আমরা যেতে পারি কি? পেয়ারাগুলো নিয়ে যাও, চোরাই মাল আমি স্পর্শ করি না। আচ্ছা, এখন যেতে পারো। এবারকার মতন মাফ করা গেল। এমন সময় মহিলাটি বাইরে এসে বলেন, কি বেয়াক্কেল মানুষ তুমি, এরা তোমার এজলাসের আসামি নাকি? তুমি এদের মাফ করবার কে? তোমাকে মাফ করবে কে শুনি? এখন যেও না বাবারা, এই বারান্দায় এসে একটু বসো। ভীমবাবু বললেন, এদের খাওয়াবে নাকি? তোমার ভাড়ার তো ঢুঁড়ু, চা পর্যন্ত ফুরিয়ে গেছে। হরি সরকার বাজার থেকে ফিরলে তবে হাঁড়ি চলবে, সে তোমাকে ভাবতে হবে না, যা আছে তাই দেব। মিনিট 10 সবুর করতে হবে বাবারা। গৃহিণী ভেতরে গেলে ভীমবাবু বললেন, উনি ভীষণ চটে গেছেন, না খাইয়ে ছাড়বেন না। অগত্যা ততক্ষণই এজলাসেই তোমরা আটক থাকো। এখানে উঠছো কোথায়? প্রবোধ বললে, ভৈরব কুটিরে, স্টেশনের দিকে যে রাস্তাটা গেছে
তারই ওপর ভীমবাবু বলেন, কি সর্বনাশ! যার ফটকের পাশে বোগানভেলিয়ার ঝাড় আছে সেই বাড়ি? আগে হ্যাঁ, বাড়িটার কোনো দোষ আছে? না, দোষ তেমন কিছু নেই। তোমরা ওখানে উঠেছো তা ভাবিনি। একটু পরে ভীমবাবুর পত্নী একটা বড় ট্রেতে বসিয়ে একটি ধূমায়মান গামলা এবং গোটা কত বাটি আর চামচ নিয়ে এলেন। ভীমবাবু একটা টেবিল এগিয়ে দিয়ে বললেন, এই কি এনেছো? আতার পায়েস যে এর মধ্যেই তৈরি করে ফেললে? গৃহিণী বললেন, আর তো কিছু নেই, এই দিয়েই ছেলেরা একটু মিষ্টি মুখ করুক। ভীমবাবু বললেন, সবটাই এনেছো নাকি? হ্যাঁ গো হ্যাঁ, আর লোভ করো না বাপু, ছেলেরা যে পেয়ারা পেরেছে তাই না হয় একটা খেও, চিবুতে না পারো তো সেদ্ধ করে দেবো। সুধীর সহাস্যে বললে, স্যার আমাদের ওখানে বিস্তর আতা ফলেছে, ইয়া বড় বড়, কাল সকালে পায়েস বানিয়ে আপনাদের দিয়ে যাব। ভীমবাবু বলেন, না না, অমন কাজটি করো না, আতা আমার সয় না। ভৈরব কুটিরে ফিরে এসে নিমাই বলে, এ কি, গাছের বড় বড় আতাগুলো গেল কোথায়? সুধীর বললে, বোধ হয় পাড়েজি সর্দারি করে পেরে রেখেছে। ও পাড়ে, আতা কি হলো? পাড়ে ব্যস্ত হয়ে এসে মাথায় একটু চাপড় মেরে করুণ কণ্ঠে বললে, কি কহব হুজুর, বহু ঝামেলা হয়ে গেছে। একটা মোটাসা বুড়া বাবু আর একটা দুবলাসা বুড়ি মাই এসেছিল। বাবু পটপট সব আতা ছিঁড়ে নিলে। আমি মানা করলে খাফা হয়ে বললে, চুপ রাহো উল্লু। আমার ডর লাগলো, শায়দ কই বড়া অফসার উপসার কা বাবা উবা হবে। সুধীর বললে, হাতে লাল গামছা ছিল? জি হ্যাঁ, উসি সে তো বাঁধ কে লিয়ে গেল। হাসির প্রকোপ একটু যেন বেশি হয়ে গেল। একটু কমলে প্রবোধ বললে, যাক, আমরা ঠকিনি, আতার পায়েস খেয়েছি, পেয়ারাও পেয়েছি, কিন্তু ভীমচন্দ্র সেন মশাইয়ের জন্য দুঃখ হচ্ছে, তার গিন্নি তাকে বঞ্চিত করেছেন। নিমাই বললে, ভাববেন না স্যার, দিন দুই পরেই আবার বিস্তর আতা পাকবে, তখন পায়েস করে ভীমসেন মশাই আর তার গিন্নিকে খাওয়াবো।